السلام عليكم ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে ভালোবেসে আমাদের জীবন থেকে অল্প কিছু সময় কোরআনুল কারীমের তাফসীর ক্লাসে বসে কাটানোর মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া তান সবাই দিল থেকে কালিমাতুশ শুকর করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন নির্দিষ্ট একটি সময় দিয়ে। আমাদের এই নির্দিষ্ট সময়টি প্রতিনিয়ত ছোট হয়ে যাচ্ছে। আমাদের এই জীবনের হায়াতের এই ছোট হয়ে যাওয়াটা খুব সহজে বুঝে আসে একটা বরফের টুকরার দিকে তাকাইলে। আপনি ফ্রিজ থেকে একটা বরফের টুকরা বের করে রাখবেন,
আপনি দেখবেন আস্তে 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 সেই বরফের টুকরাটা গলে পানি হয়ে গেছে, নাই হয়ে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় দয়া করে আমাদেরকে যে জীবনটা দান করেছেন, এই জীবনটা বরফের টুকরার ন্যায় প্রতিনিয়ত গলে গলে ছোট হয়ে যাইতেছে। এক সময় দেখবেন হঠাৎ করে আল্লাহর হুকুম চলে আসছে, এই দুনিয়া ছেড়ে তোমাকে চলে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের মাঝে ইরশাদ করেন, বান্দারে যখন তোমার নির্দিষ্ট সময় চলে আসবে, ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, তখন তোমরা কোনো ওসিয়ত করার সুযোগ পাবে না। ফালা ইয়াস্তাতিউন, তখন তারা কোনো ওসিয়ত করার, উপদেশ দেওয়ার সুযোগ পাবে না। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, পরিবারের কাছে ফিরে যাওয়ার মতো সুযোগ পাবে না। আপনি আসছেন, প্রবাস থেকে আসছেন, আপনার বাড়িতে যাবেন, পথিমধ্যে আপনার হায়াত শেষ হয়ে গেছে, আর বাড়িতে যাওয়া। আমার ভাইয়েরা, জ্বলন্ত প্রমাণ আপনারা দেখেছেন, গত একদিন আগে প্রবাস থেকে আসছে একই পরিবারের 7 জন। আমার ভাইয়েরা, বাড়িতে যাওয়ার কাছাকাছি চলে আসছে, হঠাৎ করে যে মাইক্রোবাসে ছিল সেই গাড়ি খাদের মধ্যে পড়ে যায়, খাদে পড়ে যায়। যখন গাড়ি ডুবে যায়, সেখানে যাদের মৃত্যু ছিল সবার মৃত্যু হয়ে যায়, আর বাসায় ফিরে যাওয়া। আমার ভাইয়েরা, আমাদের অবস্থাও তো তাই হবে, কি বলেন? যখন যার হায়াত শেষ, চলে যেতে হবে। এজন্য সার্বিকভাবে আমাদের সেই পরকালের জীবনে আমরা যেন সফল হতে পারি, আমাদের এই হায়াতের প্রতিটা মুহূর্ত আমাদের কাজে লাগানো দরকার। আল্লাহ যেন আমাদেরকে এই হায়াতের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করার তৌফিক দান করে। আমার ভাইয়েরা, আপনাদের সম্মুখে আজকে যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কদর। এই সূরাটি কোরআনুল কারীমের ৯৭ নম্বর সূরা। এই সূরাটির মাঝে মোট আয়াত সংখ্যা 5টি, ছোট্ট ছোট্ট 5টা আয়াত আছে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির নামকরণ করেছেন আল কদর শব্দ দিয়ে। আল কদর শব্দটি এই সূরাটির মধ্যে 3 বার আল্লাহ উল্লেখ করেছে। একই শব্দ কয়বার? 3 বার। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই শব্দ একই সূরার মধ্যে ছোট্ট ছোট্ট 5টা আয়াতের মধ্যে কেন 3 বার উল্লেখ করলেন? বান্দাকে এই শব্দের গুরুত্ব বোঝানোর জন্য বারবার বারবার একই শব্দ উল্লেখ করেছে। সুতরাং এই সূরা কদরের গুরুত্ব আমাদের বুঝতে হবে। যদি বুঝতে পারি তাহলে মানা সহজ, আমল করা সহজ। কদর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদর শব্দ দিয়ে নামকরণ করেছেন। কদর শব্দের অর্থ হচ্ছে মর্যাদা। কদর শব্দের অর্থ মর্যাদা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমের মাঝে ইরশাদ করেন, ওয়া মা কদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দেয় না। তাহলে আমরা বুঝলাম যে কদর শব্দের অর্থ মর্যাদা। কদর শব্দের আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে নির্ধারণ, তাকদীর। আমরা বলি না তাকদীর? তাকদীর শব্দটি আরবি, এই কদর থেকেই তাকদীর।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ আমাদের তাকদীর নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যেই খাবার নিয়ে, আপনি যেই সম্পদ নিয়ে, গাড়ি বাড়ি নিয়ে এত টেনশনে আছেন, সেটা আল্লাহ আপনাকে পাঠানোর 50,000 বছর আগে নির্ধারণ করে দিয়েছেন। মহান রব্বুল আলামিনের নির্ধারিত জিনিস নিয়ে আমি এত টেনশনে আছি, আমি কত বোকা। আমার ভাইয়েরা, 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তকদির নির্ধারণ করে দিলেন। তারপরে যখন আমি আমার মায়ের পেটে ছিলাম, তখন আল্লাহ আবার পুনরায় এই তকদিরটাকে নবায়ন করে দিলেন। আবার যখন দুনিয়াতে আসলাম, প্রত্যেক লাইলাতুল কদরে আল্লাহ বাৎসরিক নবায়ন করে দেন। প্রথম নির্ধারণ করেছেন 50,000 বছর আগে, আমার সৃষ্টির 50,000 বছর আগে। তারপরে আবার সেটাকে আল্লাহ নবায়ন করেছেন যখন আমি আমার মায়ের পেটে ছিলাম। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নবায়ন করেন প্রত্যেক বছর লাইলাতুল কদরে বাৎসরিক নবায়ন করেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কদর, যেহেতু এই সূরাটির মধ্যে লাইলাতুল কদর শব্দটি আল্লাহ 3 বার উল্লেখ করেছেন। তাহলে আমাদের এখন বুঝতে আর বাকি নেই কদর শব্দের অর্থ 2টা। তাহলে লাইলাতুল কদর শব্দের অর্থ হবে মর্যাদাপূর্ণ রাত্রি, আরেকটা অর্থ হবে নির্ধারণের রাত্রি। এজন্য আমরা লাইলাতুল কদরকে বলি ভাগ্য রজনী, ঠিক না? অনেক ভাই বলেন ভাগ্য রজনী, অনেকে শবে বরাতকে ভাগ্য রজনী বলেন। লাইলাতুল নিসফি মিন শাবান, লাইলাতুল নিসফি মিন শাবান এটা ভাগ্য রজনী নয়। ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদর। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির প্রথম আয়াতে বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, নিশ্চয় আমি নাজিল করেছি তাকে কদরের রজনীতে। তাকে বলতে কোরআন। ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি নাজিল করেছি কোরআন, ফি লাইলাতিল কদর, কদরের রজনীতে। কদরের রজনী শব্দের বাংলা অর্থ হচ্ছে মর্যাদাপূর্ণ রাত্রিতে অথবা ভাগ্য রজনীতে। 2টা অর্থ আপনারা পেয়ে গেলেন। সুতরাং 2টা অর্থই উদ্দেশ্য হতে পারে, এ নিয়ে মতানৈক্য করার কোনো সুযোগ নেই। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদরে, ভাগ্য রজনীতে বা মর্যাদাপূর্ণ রাত্রিতে। এখন মর্যাদাপূর্ণ রাত্রিতে কোরআন নাজিলটা, এটা কোনখান থেকে কোথায় নাজিল হয়েছে এটা জানা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাজিল করেছেন লওহে মাহফুজ থেকে। লওহে মাহফুজ থেকে। সূরা বুরুজের মধ্যে আপনারা পড়ে থাকেন, বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিন মাহফুজ, বরং এটা সম্মানিত কোরআন যা সংরক্ষিত আছে লাওহে মাহফুজে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, আনজালাল্লাহুল কুরআনা জুমলাতান ওয়াহিদাতান মিনাল লাওহিল মাহফুজি ইলা বাইতিল ইজ্জতি মিনাস সামাইদ দুনিয়া। এই কোরআনকে লওহে মাহফুজ থেকে একসাথে নাজিল করা হয়
দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জা নামক একটা জায়গা আছে, বাইতুল ইজ্জা। এই বাইতুল ইজ্জায় সর্বপ্রথম একসাথে আল্লাহ লৌহে মাহফুজ থেকে নাজিল করে। আমার ভাইয়েরা, তারপরে বলেন সুম্মা নাযালা মুফাসসালান বিহাসবিল ওয়াকাই'i ফি 23 সানাতান আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 23 বছরে বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প অল্প করে পুরা কোরআন নাজিল করে। তাহলে একবারে নাজিল হয়েছে লৌহে মাহফুজ থেকে কোথায়? দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জা নামক স্থানে। সেখান থেকে 23 বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যখন যতটুকু প্রয়োজন হয়েছে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে এই কোরআনকে পর্যায়ক্রমে আল্লাহ নাজিল করেছেন। তাহলে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে। লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। এটার একটা ব্যাখ্যা হচ্ছে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানের বাইতুল ইজ্জায় লাইলাতুল কদরে একসাথে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আরেকটা ব্যাখ্যা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 বছরে যে পর্যায়ক্রমে অল্প অল্প করে পুরা কোরআন নাজিল করেন, প্রথম নাজিল করেছেন লাইলাতুল কদরে। দুইটা ব্যাখ্যাই হতে পারে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই এই কোরআন নাজিল করেছি কদরের রজনীতে। এর দ্বারা কি কোরআনের মর্যাদা বোঝানোর উদ্দেশ্য নাকি লাইলাতুল কদরের মর্যাদা বোঝানোর উদ্দেশ্য? লাইলাতুল কদরের, কারণ কোরআন তো বাল হুয়া কোরআন মাজিদ, এটা সম্মানিত কোরআন, এর মর্যাদা অপরিসীম, কারণ এটা আমার রবের বাণী। সুবহানাল্লাহ বলেন, আপনার রবের বাণী। আপনি যখন কোরআন পড়েন, আপনার রবের বাণীটা আপনি পড়েন, আপনার মনে কি পরিমাণ শান্তি আসে। কোরআন পড়লে দেখবেন সুবহানাল্লাহ, কোথার থেকে প্রশান্তি দিলের মধ্যে অনুভব হচ্ছে। আপনার যখন অস্থিরতা লাগতেছে, আপনি একটু কোরআন তেলাওয়াত করবেন। মনটা খারাপ, খুব পেরেশানি, ব্যবসা বাণিজ্য নিয়ে খুব চিন্তিত আছেন, আপনি কোরআন তেলাওয়াত করেন। এই কোরআন আপনার অন্তর থেকে পেরেশানি দূর করে আপনার অন্তরে প্রশান্তি এনে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআনের সাথে একটা রাত্রি যখন কোরআনের সাথে মিলেছে, সেই রাত্রির মর্যাদা বেড়ে গেছে। রাত্রিটার নাম হয়ে গেছে লাইলাতুল কদর, মর্যাদাবান রাত্রি। ঠিক তেমনি ভাবে যেই মাসেই কোরআন নাজিল হয়েছে সেই মাসেরও মর্যাদা বেড়ে গেছে। সেই মাসটার নাম হচ্ছে রমাদান। 12 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস কোনটা? রমাদান। আমার ভাইয়েরা, সারা বছরের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত্রি কোনটা? লাইলাতুল কদর। যেই মাসে কোরআন নাজিল হলো ওই মাসটাও দামি হয়ে গেল, যেই রাতে কোরআন নাজিল হলো সেই রাত্রটাও দামি হয়ে গেল। যেই নবীর উপর কোরআন নাজিল হলো সেই নবী সমস্ত নবীদের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই পাহাড়ে ধ্যান করা অবস্থায় কোরআন নাজিল হলো সেই পাহাড়টাও সমস্ত পাহাড়ের মধ্যে দামি পাহাড় হয়ে গেল, জাবালে নূর। আমার ভাইয়েরা, যেই উম্মতের উপর কোরআন নাজিল হলো সেই উম্মত হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসছে সমস্ত উম্মতের উপর মর্যাদাপূর্ণ উম্মত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত।
কারণ এই উম্মতের উপর কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের সাথে যার টাচ লেগেছে সেই দামি হয়ে গেছে। কি বলেন আমার ভাইয়েরা? এই টেবিলের সাথে যদি কারো পা লেগে যায়, সাথে সাথে আপনার অজান্তেই দেখবেন হাতটা এখানে করে বুকে চলে আসে। তার মানে এই টেবিলটাকে আপনি ভালোবাসেন, কারণ এই টেবিলের উপর কোরআন আছে। এই জন্য আমার ভাইয়েরা, প্রত্যেক দিন অল্প সময় হলেও কোরআনের সাথে সম্পর্ক করব। 5 মিনিট হোক, 10 মিনিট হোক, প্রত্যেক দিন কোরআন পড়ব। কোরআন যদি পড়তে না পারি, কমপক্ষে কোরআনের লেখার উপর হাত বুলিয়ে যাব আর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমার জেহেনটা খুলে দেন, আমি যেন আপনার এই মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করতে পারি। আপনি যদি এভাবে আল্লাহর কাছে দোয়া করেন, আমি 100% আল্লাহর উপরে বিশ্বাস করি যে আল্লাহ আপনাকে খুব দ্রুত এই কোরআন সুন্দর করে তেলাওয়াত করার মতো তৌফিক দান করবেন। আমার ভাইয়েরা, তাহলে প্রথম আয়াতের অর্থ বুঝলাম, নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি লাইলাতুল কদর তথা সম্মানিত রজনীতে, মর্যাদাপূর্ণ রজনীতে অথবা ভাগ্য রজনীতে। এখন আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? আল্লাহ প্রশ্ন করেছেন। এখন বলবেন, হুজুর আল্লাহ তো জানেন, আমি তো জানি না, আমার কতটুকু জ্ঞান আল্লাহ তো জানেন, তাহলে আল্লাহ আমাকে কেন প্রশ্ন করলেন? একজন টিচার জানে যে তার ছাত্র এটা পারে না, তারপরেও তাকে কোশ্চেন করলে ওই ছাত্রটা একটু লজ্জাবোধ করে না? আল্লাহ আমাদেরকে কেন প্রশ্ন করলেন? আল্লাহ আমাকে প্রশ্ন করেছেন, আপনাকে প্রশ্ন করেছেন আপনার আমার উপকারার্থে, সেটা হচ্ছে আমার আকর্ষণ বাড়ানোর জন্য। আল্লাহ প্রশ্ন করলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? যদি না জানো তাহলে শোনো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 3 নম্বর আয়াতে বলেন লাইলাতুল কদর হচ্ছে এমন এক রাত, যেই রাত 1000 মাস অপেক্ষা উত্তম। একটা রাত 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাস হচ্ছে প্রায় 83 বছর 4 মাস প্লাস 1000 মাস। আর আল্লাহ বলেছেন 1000 মাস অপেক্ষা উত্তম। কত উত্তম এটা কে জানেন? আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে একবার আলোচনা করলেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা রাজুলান মিন বনি ইসরাঈল, বনি ইসরাইলের এক ব্যক্তির কথা আলোচনা করলেন। লাবিসাস সিলাহা ফি সাবিলিল্লাহি আলফা শাহরিন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় 1000 মাস যুদ্ধ করেছে। সুবহানাল্লাহ। কয় মাস? 1000 মাস আল্লাহর রাস্তায় শুধু যুদ্ধ করেছে, জিহাদ করেছে আল্লাহর রাস্তায়। যখন নবীজি এই কথা বললেন, ফাআজিবাল মুসলিমুনা মিন যালিক, নবীজির এই কথা শুনে সাহাবায়ে কেরাম খুব আশ্চর্য হয়ে গেলেন। আর চিন্তা করতেছেন, আমরা তো 83 বছর হায়াতই পাই না, আর বনি ইসরাইলের ওই লোক আল্লাহর ওই বান্দা 83 বছর শুধু জিহাদ করেছেন, তাহলে তার আমলের কাছে আমার আমল তো কিছুই না। সাহাবায়ে কেরাম টেনশন করতেছে। আল্লাহ কত দয়ালু আমার ভাইয়েরা। ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে এই সূরা নাযিল করেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন
আলফি শাহর। আমার হাবিবের প্রিয় উম্মতেরা শোনো, তোমরা চিন্তা করতেছো, টেনশন করতেছো, তোমাদের এই ছোট্ট হায়াত দিয়ে কি তোমরা এত ইবাদত করতে পারবে কিনা? আমার বান্দারা শোনো, তোমাদেরকে আমি এমন একটা রাত দিলাম যে এক রাত ইবাদত করলে তুমি 1000 মাস অপেক্ষা উত্তম ইবাদতের সওয়াব পেয়ে যাবা। বনী ইসরাইলের ওই আল্লাহর বান্দা কয় বছর আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন? 1000 মাস, 1000 মাস। আল্লাহ বললেন, তোমাকে আমি একটা রাত্র দিয়েছি, যেই একটা রাত্র ইবাদত করলে তুমি 1000 মাস ইবাদত করার সওয়াব পাবে না, বরং খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম আরো বেশি সময় ইবাদতের সওয়াব পেয়ে যাবে। সাহাবায়ে কেরাম খুব খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আপনারা খুশি না? আমার ভাইয়েরা, আপনি যদি 20 বছর হায়াত পেয়ে থাকেন, বালেগ হওয়ার পরে মোটামুটি 8 বছর, 7-8 বছর, 12 বছর, 13 বছরে আলহামদুলিল্লাহ একটা ছেলে একটা মেয়ে বালেগা হয়ে যায়। তাহলে এই আপনি যদি 20 বছর হায়াত পেয়ে থাকেন, এই 20 বছরের মধ্যে বালেগ হওয়ার পরে কমপক্ষে 7 থেকে 8টা রমাদান পেয়েছেন, আর প্রত্যেক রমাদানে একটি লাইলাতুল কদর আছে। আপনি যদি এই 8 বার লাইলাতুল কদর পান, তাহলে আপনি প্রায় 700 বছর প্লাস ইবাদত করার সওয়াব পেয়ে গেছেন। আমার ভাইয়েরা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্বের জামানার উম্মতের হায়াত দেখানো হলো। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরিয়া আমারুন নাসি ক্বাবলাহু, নবীজিকে পূর্বের জামানার উম্মতের হায়াত দেখানো হলো, তারা কি পরিমাণ হায়াত পেতেন। আও মা শাআল্লাহু মিন যালিকা, অথবা আল্লাহ যা চেয়েছেন তা নবীজিকে দেখিয়েছেন। ফাকান্নাহু তাকাসারা আমারু উম্মতিহি, তখন নবীজি টেনশনে পড়ে গেলেন আর চিন্তা করতেছেন তার উম্মতের হায়াত তো খুব ছোট। তাকাসারা আমারু উম্মতিহি, তার উম্মতের উমর মানে জীবন, হায়াত তো তাকাসারা মানে ছোট। আর পূর্বের জামানার উম্মত আপনারা জানেন, হযরত নূহ আলাইহিস সালাম শুধু দাওয়াত দিয়েছেন 950 বছর। কাদেরকে দাওয়াত দিয়েছেন? তার কওমকে, উম্মতকে। তাহলে উম্মত তো হায়াত পেয়েছেন ওই পরিমাণ সময়। কি বলেন? যদি হায়াত নাই পাইতেন তাহলে দাওয়াত দিয়েছেন কাদেরকে? আমার ভাইয়েরা, তখন নবীজি চিন্তা করতেছেন, আল্লাহ ইয়াবলুগু মিনাল আমালি মিসলা মা বালাগা গায়রুহুম ফি তুলিল উমর। নবীজি চিন্তা করতেছেন যে তার উম্মত ওই স্তরে যেতে পারবে না যে স্তরে পূর্বের জামানার উম্মতেরা লম্বা হায়াত পাওয়ার কারণে চলে যাবে। ফাআতাহুল্লাহু লাইলাতুল কদরি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে তার উম্মতের হায়াতের বরকতের জন্য লাইলাতুল কদর দান করে। আর আমরা লাইলাতুল কদরে নাক টেনে ঘুমাই। আহারে মুসলমান, আল্লাহ দিলেন হায়াতের মধ্যে বরকতের জন্য, আর আমি সেটাকে অবমূল্যায়ন করি, আমি ঘুমিয়ে থাকি না। আমার ভাইয়েরা, আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনে যে রমাদান আসবে, লাইলাতুল কদর আর ছাড়া যাবে না। ছাড়া যাবে কি? আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। কত উত্তম কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ নবীকে বললেন, আমার প্রিয় হাবিব, আপনি টেনশন করবেন না, আপনার উম্মতের হায়াত যদিও কম,
হায়াতের মধ্যে বরকত অনেক বেশি। হায়াত কম, বরকত। আমার ভাইয়েরা, নবীজি বলেন, আমার উম্মত যদি ঈশার নামাজ জামাতের সাথে পড়ে রাত্রিবেলা বাড়িতে গিয়ে ঘুমিয়ে যায়, আবার যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব দান করে। আপনি নামাজ পড়েছেন ঈশার নামাজ, আবার এসে ফজরের নামাজ জামাতে পড়েছেন, কি পরিমাণ সওয়াব আসবে? সারা রাত তাহাজ্জুদ পড়ার। সুবহানাল্লাহ। আর যদি আপনি ঈশার নামাজ জামাতের সাথে পড়ে চলে গেছেন, কোনো কারণবশত ফজরে উপস্থিত হতে পারেন নাই, আমার ভাইয়েরা, নবীজি বলেন অর্ধরাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ার সওয়াব আল্লাহ ওই বান্দার আমলনামায় দিয়ে দেয়। সুতরাং হায়াত কম, বরকত অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার প্রিয় হাবিব শুনেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার যেই বান্দা একটি নেক আমল করবে, আমি আল্লাহ তার আমলনামায় কমপক্ষে 10 গুণ সওয়াব দান করব। হায়াত কম, বরকত বেশি। নেক আমল কয়টা করেছেন? সওয়াব পাবেন। এখন বলবেন, হুজুর যদি গুনাহ করি তাহলে কি 10 গুণ? আল্লাহ বলতেছেন, না না বান্দা শোনো, ওমান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আর যে ব্যক্তি একটা গুনাহ করবে, তাকে ওই গুনাহ পরিমাণই পাপ দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, এর চেয়ে বেশি শাস্তি তাকে দেওয়া হবে না। একটা গুনাহ করেছেন, শাস্তি একটা গুনাহ, কিন্তু নেকের কাজ করেছেন একটা, সওয়াব পাবেন কয়টা? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হায়াত কম, বরকত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা শুনো, তোমাদের জীবনের মধ্যে অনেক বড় জীবন যে ব্যক্তি পেয়েছ, কমপক্ষে 30টা রমাদান যদি তুমি পেয়ে যাও, 30 রমাদানে তুমি 30টা লাইলাতুল কদর পেয়ে গেলা। 30টি লাইলাতুল কদর হওয়ার অর্থ হচ্ছে তুমি 30,000 মাস অপেক্ষা উত্তম সময়ে তুমি ইবাদত করেছ। আল্লাহু আকবার। প্রায় 2,500 বছর 30টা লাইলাতুল কদর আপনি পেয়ে গেলেন, তার অর্থ কি? 2,500 বছর ইবাদত করার সওয়াব পেয়ে গেলেন। হযরত নূহ আলাইহিস সালামের উপর হায়াত পেয়েছেন 1000 বছর, আপনি 30 বছর ইবাদত করে হায়াত, আপনি ইবাদতের সওয়াব পেয়েছেন 2,500 বছরের ইবাদত। আমার ভাইয়েরা, খুশি না বেজার? যদি খুশি হন, লাইলাতুল কদর আর অবহেলা করা যাবে? আল্লাহ তৌফিক দান করে। আমিন। এখন কথা হচ্ছে, এই লাইলাতুল কদরে কি হয়? আল্লাহ বলতেছেন 4 নম্বর আয়াত, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা। তানাজ্জালুল মালাইকাতু, ফেরেশতা অবতরণ করেন, ওয়ার-রূহু ফিহা, এবং রূহ অবতরণ করে, বিইজনি রাব্বিহিম, তাদের প্রতিপালকের নির্দেশে। রূহ কার উপাধি? হযরত জিবরিল আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শুআরার মধ্যে বলেন, নাযালা বিহির রূহুল আমিন। এই কোরআন অবতীর্ণ করেছে, এই কোরআন নিয়ে অবতরণ করেছে বিশ্বস্ত আত্মা। রূহুল আমিন অর্থ কি? বিশ্বস্ত আত্মা, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম। কারণ তিনি লক্ষাধিক নবীর কাছে আল্লাহর প্রত্যাদেশ পৌঁছে দিয়েছেন। কোনদিন কোন প্রত্যাদেশ পৌঁছানোর ক্ষেত্রে কোন প্রকার খেয়ানত করেন না। সুবহানাল্লাহ বলবেন না?
লক্ষাধিক নবীর কাছে আল্লাহর প্রত্যাদেশ পৌঁছে দিয়েছেন, আল্লাহ তাকে সার্টিফাই করেছেন, আপনি আমি না। আল্লাহ বলতেছেন নাযালা বিহির রূহুল আমিন, এই কোরআন নিয়ে অবতরণ করেছে বিশ্বস্ত আত্মা, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, এই কদরের রাত্রিতে ফেরেশতাগণ এবং রূহ অবতরণ করেন বিইজনি রাব্বিহিম, তাদের প্রতিপালকের নির্দেশে, মিন কুল্লি আমর, প্রত্যেকটা বিষয় নিয়ে। প্রত্যেকটা বিষয় নিয়ে, প্রত্যেকটা বিষয় কি? এখন এই আয়াতের তাফসীর আমরা দেখব কোরআনের অন্য আয়াতে আছে কিনা, কারণ কোরআন এমন একটা কিতাব যে তার এক অংশ আরেক অংশের ব্যাখ্যা করে। ইউফাসসিরুল কোরআন বা'দুহু বা'দান, কোরআনের এক অংশ আরেক অংশের ব্যাখ্যা করে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখানের 3 নম্বর আয়াতে বললেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, এই রাত্রিতে প্রত্যেকটা প্রজ্ঞাপূর্ণ বিষয়ের ফয়সালা করা হয়। প্রজ্ঞাপূর্ণ বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই তাকদীরটাকে সম্মান দিয়েছে। আর আপনি বলেন যে আমার কপাল ভালো না, আমার কপাল ভালো না। আমার ভাইরা, কপাল আমার ঠিকই ভালো, আমি করে ফেলছি। আমার আল্লাহ বললেন তুমি অপরাধ করো না, আমি অপরাধ করেছি, তাহলে আমার তাকদীর আমি নষ্ট করেছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো দোষ তো দূরের কথা। আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছুই করার নেই। আল্লাহ আমাকে শক্তি দিয়ে দিয়েছে। আল্লাহ বললেন বান্দা এটা সত্য, এটা মিথ্যা, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, এটা হালাল, এটা হারাম। আল্লাহ দেখায় দিলেন, আমাকে বললেন বান্দা এই পথ দিয়ে গেলে তুমি সোজা জান্নাতে চলে যাবা, এই পথে গেলে তুমি জাহান্নামে যাবা। আমি জান্নাতের পথে না গিয়ে জাহান্নামের পথে আমি গেলাম, বলেন তো দোষটা আমার দোষ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সব কিছু দিয়ে দিয়েছেন, আমাকে একটা কমন সেন্স দিয়েছেন, আল্লাহ আমাকে বিবেক বুদ্ধি দিয়েছেন, আমাকে সব কিছু দেওয়ার পরে আবার গাইডলাইন হিসেবে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আল্লাহ শেষ করেন নাই, এই কোরআন বুঝিয়ে দেওয়ার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছে। এত কিছু করার পরেও আমি যদি সঠিক পথে না হেঁটে বেঠিক পথে চলি, সেখানে আপনাকে দোষ দেওয়া মস্ত বড় জুলুম। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসে বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তোমাদেরকে শান্তির বাড়ির দিকে ডাকেন, আহ্বান করেন। কোন বাড়ির দিকে? শান্তির বাড়ি। বলেন তো শান্তির বাড়ি কোনটা? দারুস সালাম। আমাদের মিরপুর দারুস সালাম না, এটা জান্নাতের দারুস সালাম। মিরপুর দারুস সালামে অশান্তির অভাব নাই, ঠিক না? ওই মরে গেলে মাঝে মাঝে ছিনতাইকারী ধরে, ওই জায়গাটা খুবই ভয়ানক একটা জায়গা। এই দারুস সালাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে জান্নাতের শান্তির বাড়ি। আল্লাহ বান্দাকে দারুস সালামের দিকে ডাকেন, অর্থাৎ সালাম অর্থ শান্তি, দার অর্থ বাড়ি, ইলা অর্থ দিকে। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ বান্দাকে শান্তির বাড়ির দিকে ডাকেন। আর আপনি আমি অপরাধ করে আল্লাহ দোষ দিন, এটা মস্ত বড় জুলুম না ভাই? আমাকে আল্লাহ সব বিবেক বুদ্ধি সব দিয়েছেন, আমি সব বুঝি, তারপরেও আমি অন্যায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রত্যেকটা বিষয় নিয়ে ফেরেশতা অবতরণ করেন
আর সূরা দুখানে বললেন প্রত্যেকটা প্রজ্ঞাপূর্ণ বিষয়ে, অর্থাৎ আমি কি খাবো, আমি কি পরিধান করব, আমি কোথায় থাকবো, কোন গাড়িতে চলবো, কোন বাড়িতে ঘুমাবো, সব কিছু আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আমি তাড়াহুড়া করে হালালটা না নিয়ে হারামটা নিয়ে নিছি। আমি যদি একটু ধৈর্য ধারণ করতাম, এটা আমার কাছে হালাল ভাবে আসতো। আপনি যেটা ঘুষ নিয়েছেন না, আপনি তো মনে করতেছেন ঘুষ না নিলে আমি এত টাকার মালিক হতে পারতাম। এটা আপনার ভুল ধারণা। আপনি এত টাকার মালিক হবেন এটাই সত্য। আল্লাহ আপনার তকদির এটা লিখে রেখেছেন। বাকি আপনি তাড়াহুড়া করে ঘুষ না নিয়ে আপনি যদি হালাল পথে থাকতেন, যে কোনো ওয়েতে হালাল ভাবে আল্লাহ আপনার এই সম্পদ আপনার পকেটে ঢুকাইয়া দিতেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমার ভাইরা, যে ব্যক্তি কোরআন পড়বে, বুঝবে, সে অন্যায় করবে না। যদি সে করে তাহলে সে বুদ্ধি প্রতিবন্ধী, সে জ্ঞান পাপী। যে কোরআন বুঝবে সে কোনোদিন অপরাধ করতে পারে না, কারণ আপনার আমার টেনশনের কোনো সুযোগ আল্লাহ রাখেন নাই। আল্লাহ বাৎসরিক যে বাজেট, আমার তাকদীর, এটা আল্লাহ প্রত্যেক বছর নবায়ন করে। সুবহানাল্লাহ। আমার কিসের টেনশন? আমার টেনশন হবে একটা, কিভাবে সকল অপরাধ থেকে বেঁচে থাকবো আর আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা নিয়ে জান্নাতে আল্লাহর দিদার লাভ করব। সুবহানাল্লাহ। এটা হবে আমার মিশন। আর আমার মিশন কি হয়েছে? এই দুনিয়া, যে দুনিয়ার কোনো স্থায়িত্ব নেই, দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নেই, আমার কাছে আছে, আপনার কাছে আছে। বিধায় আমরা দুনিয়ার জন্য মিথ্যা বলি, দুনিয়া কামাইয়ের জন্য জুলুম করি, অবিচার করি, মানুষকে কষ্ট দেই। আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো দাম নাই, কারণ আল্লাহ এই দুনিয়ার হাকিকত জানেন, আমি এটা বুঝি। কারণ এই দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে। দুনিয়াটা হচ্ছে, গত ক্লাসে বলতেছিলাম, আপনি মিরপুর 11 থেকে 10 নম্বর যাবেন, বাসে উঠেছেন, জানালার কাছে কে বসবে এটা নিয়ে মারামারি, এটা নিয়ে মারামারি, জানালার কাছে কে বসবে, আমার ভাইয়েরা, ঝগড়া। অথচ মিরপুর 10-এ যাওয়ার পরে বাসের সিট বাসেই রয়ে গেছে, আমরা দুইজনেই নেমে গেছি। ঠিক দুনিয়াটার অবস্থা এরকম, আমি আছি জার্নিতে, আমার জার্নি হঠাৎ করে শেষ, হায়াত শেষ, দুনিয়ার জায়গায় দুনিয়া পড়ে থাকবে, আমি চলে যাব। কি নিয়ে ঝগড়া করলাম, কি নিয়ে জুলুম করলাম, কি নিয়ে অবিচার করলাম, কি নিয়ে আরেক ভাইকে কষ্ট দিলাম, আরেক বোনকে কষ্ট দিলাম। কারণ আমরা বোকা, অথবা জ্ঞানী কিন্তু জ্ঞান পাপী, বুঝেও বুঝি না, জেনেও না জানা ধান ধরে আছে। আমার ভাইয়েরা, এমনটি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের সব বিষয়ে আল্লাহ নবায়ন করে দেন। মিন কুল্লি ফেরেশতারা এই প্রত্যেকটা বিষয় নিয়ে অবতরণ করেন। আর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, শান্তি। সালাম অর্থ কি? শান্তি। সুবহানাল্লাহ। এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে দেখলে কি বলবে? ভাই ভালো আছেন? এটা বলবে? আসসালামু ক্বাবলাল কালাম, আসসালামু ক্বাবলাল কালাম। বলেন আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম। এটার অর্থ, এটা নবীজির হাদিস। আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম, এটা বাংলা অর্থ। আমার ভাইয়েরা, সালাম, আসসালামু আলাইকুম শব্দের অর্থ হচ্ছে তোমার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ বলেন ফেরেশতারা নাজিল হয়, জিবরিল আলাইহিস সালাম নাজিল হন রবের নির্দেশে। প্রত্যেকটা বিষয় নিয়ে সালাম এবং অভিবাদন হয় শান্তি, শান্তি। যার সাথে সাক্ষাৎ হয় শান্তি, শান্তির ঘোষণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, লাইলাতুল কদরে এত ফেরেশতা নাজিল হন, জমিনের মধ্যে সামান্যতম জায়গা বাকি থাকে না, পুরা জমিন ফেরেশতা দিয়ে ভরপুর হয়ে যায়। আর যারা মসজিদে বাসায় বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতে থাকে, তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে।
আর যখন আপনি একটু মসজিদ থেকে বাসায় যান, ফেরেশতারা আপনার সাথে সাক্ষাৎ করে। আপনি তো দেখতেছেন আপনার অমুক ভাই সাক্ষাৎ করতেছে, আপনি তো জানেনই না ইনি ফেরেশতাও হতে পারে। সুবহানাল্লাহ। কে যে আপনাকে সালাম দিচ্ছে, আপনি দেখতেছেন আমাদের মসজিদের ইমাম সাহেব সালাম দিতেছে, আসলে ফেরেশতা হয়তো ইমাম সাহেবের রূপ ধারণ করেছে। কারণ ফেরেশতারা সব রূপ ধারণ করতে পারে, শুধুমাত্র কুকুর এবং শুয়োর এই দুইটার ছবি ফেরেশতারা ধারণ করতে পারেন না। আল্লাহ এই দুইটার ছবি তাদেরকে ধারণ করার ক্ষমতা দেন নাই। আর জিন যে আছে, জিন শয়তান, এরা কুকুর শুয়োর সহ সব কিছুর রূপ ধারণ করতে পারে, শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি ধারণ করতে পারে না। আর ফেরেশতারা শুয়োর এবং কুকুরের আকৃতি ধারণ করতে পারে না। আমার ভাইয়েরা, সুতরাং এই লাইলাতুল কদরে আপনি তো ইবাদত করছেন, আপনার সাথে হয়তো ফেরেশতা দেখা করছে, আপনার সাথে সালাম বিনিময় করছেন। আর যদি সাক্ষাৎ নাও হয়, আপনি যে ইবাদত করেছেন, ফেরেশতা আল্লাহর কাছে আপনার জন্য শান্তির দোয়া করেছেন, আপনার জন্য মাগফিরাতের দোয়া করেছেন। এবং এই অভিবাদন, এই শান্তির দোয়া, এই শান্তির অভিবাদন কতক্ষণ চলতে থাকে? আল্লাহ বলেন, হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর হওয়ার আগ পর্যন্ত এই শান্তির অভিবাদন চলতে থাকে। সুবহানাল্লাহ। ফজর হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা এই শান্তির অভিবাদন, যাকে পাচ্ছে তার সাথে সালাম বিনিময়, আর যাকে পাচ্ছে না তার জন্য দোয়া, মাগফিরাতের দোয়া, শান্তির দোয়া করতে থাকে। আমার ভাইয়েরা, তাহলে আজকে যে সূরা আমরা তেলাওয়াত করলাম, শুনলাম, এই সূরাটির মধ্যে আমাদের তাকদীর এর একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমরা নিয়ে গেলাম। সেটা হচ্ছে, আমরা যেই জিনিসের জন্য দিন রাত দৌড়াইতেছি, আল্লাহ বলতেছেন তুমি ওই জিনিসের পিছনে না দৌড়িয়ে আমি আল্লাহর হুকুম পালনের জন্য দৌড়াও। ওইটা তোমার দৌড়ানো লাগবে না। এটার প্রমাণ কোথায় পেলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহা 16 নম্বর পারায় একটা সূরা আছে, সূরা তাহা। সেই সূরাটির মধ্যে আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আমার প্রিয় হাবিব, আপনার পরিবার পরিজনকে আপনি নামাজের হুকুম করেন, ওয়াসতাবির আলাইহা, এবং এই হুকুমের উপর আপনিও অটল অবিচল থাকেন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। আল্লাহ কি বলতেছেন? আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, রিজিক তো আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, লা নাসআলুকা রিজকা, আপনার কাছে আমি রিজিক চাই না। নাহনু নারযুকুকা, রিজিক তো আমি আল্লাহ দিব। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর শেষ পরিণামটা, সফল পরিণামটা মুত্তাকির জন্যই রয়েছে। কি বুঝলেন এই আয়াত থেকে? এই আয়াত থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে, আমরা যে রিজিক নিয়ে এত টেনশন, আল্লাহ বলতেছেন তুমি এই রিজিক নিয়ে টেনশন করো না, রিজিক আমি আল্লাহ তোমাকে দিব। তুমি শুধু সবরের সাথে, ধৈর্য ধারণের সাথে তুমি হালাল পথে থাকো। তোমার মৃত্যুর আগ পর্যন্ত যা রিজিক তোমার লাগবে আমি আল্লাহ বাজেট করে দুনিয়াতে পাঠিয়েছি। আমার প্রত্যেক বছর লাইলাতুল কদরে সেটা বাজেটটা নবায়ন করে থাকি। বান্দা, তোমার কোনো টেনশন নাই, তুমি শুধু আমার ইবাদত করতে থাকো, গুনাহ থেকে বাঁচো, পরকালীন জীবনে সফল হওয়ার জন্য চেষ্টা করতে থাকো, আর দুনিয়াতে কাজ কাম তুমি করতে থাকো, রিজিক অনুসন্ধান করতে থাকো। এটাও তোমার ইবাদত, যতক্ষণ তুমি হালাল পথে থাকবে। আপনি যে চাকরি করেন, আপনি যে ব্যবসা করেন, এই ব্যবসা চাকরির প্রত্যেকটা মুহূর্ত আপনার ইবাদত বলে গণ্য হবে, যদি আপনার চাকরিটা হালাল চাকরি, যদি আপনি সঠিকভাবে আপনার দায়িত্বটা পালন করেন। আপনার ব্যবসা, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত কষ্ট করেন আপনার সন্তানাদের জন্য, ছেলে মেয়ের জন্য, পরিবার পরিজনের সদস্যদের জন্য, আপনার প্রত্যেকটা মুহূর্ত আপনার ইবাদত বলে গণ্য হবে, আপনি সওয়াব পেয়ে যাবেন। তবে শর্ত হচ্ছে
এই ব্যবসাটা হতে হবে হালাল পন্থায়, কাউকে ধোঁকা দেওয়া যাবে না, কাউকে ঠকানো যাবে না, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। যদি আপনি করতে পারেন, আমি করতে পারি, আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের ইবাদতের শামিল হয়ে যাবে। আল্লাহ এর জন্য আমাদেরকে সওয়াব দান করবেন, পুরস্কার দান করবেন। আমার ভাইরা, তাহলে আমরা এখান থেকে মূল মেসেজ কি নিলাম? যে আমাদের তাকদীর নির্ধারিত হয় কার থেকে? আল্লাহর পক্ষ থেকে, দুনিয়াতে না। দুনিয়াতে নির্ধারিত হয়ে আসমানে যায় না, আসমান থেকে নির্ধারিত হয়ে জমিনে আসে। সুতরাং হুকুম মানব কার? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আর এই লাইলাতুল কদর সামনে যত বছর আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন, যত বছর লাইলাতুল কদর পাবো, লাইলাতুল কদর যেন কোনোভাবেই হাতছাড়া না হয়। আল্লাহ তৌফিক দান করেন, আমিন।